নমস্কার বন্ধুরা, কুকিং এন্ট্রিতে আপনাদের সবাইকে স্বাগত। আমরা শীতকালে কম বেশি প্রায় প্রত্যেকেই গরম গরম খিচুড়ি খেতে ভালোবাসি। আর তার সাথে যদি থাকে গরম গরম বেগুন ভাজা, তাহলে তো কোনো কথাই হবে না। আমি কিভাবে খিচুড়ি বানাই বাড়িতে শীতকালীন সবজি এবং সাধারণ কিছু মশলা দিয়ে, সেটাই আপনাদেরকে ধাপে ধাপে দেখিয়ে দেব আর বলেও দেব। খিচুড়ি বানানোর জন্য আমি নিয়েছি দু ধরনের ফুলকপি, যেগুলোকে এই রকম বড় বড় করে কেটে নিয়েছি। আর এই হলুদ ফুলকপিটা একটা কালার হলুদ রঙের ফুলকপি, যেটা শীতকালেই খুব ভালো পাওয়া যায়। আর নিয়েছি অল্প কিছু ব্রোকলি, বিনস, আলু, বাঁধাকপি, যেগুলো আমি এই রকমভাবে কেটে নিয়েছি। আপনারা শীতকালীন যে কোনো সবজি দিয়েই করতে পারেন আপনাদের পছন্দ মতো। নিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, মটরশুঁটি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, চেরা কাঁচা লঙ্কা, আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, লবণটা আমি স্বাদ মতো ব্যবহার করে নেব। আর নিয়েছি খিচুড়ির যেটা প্রধান উপকরণ, চাল এবং ডাল। আমি এখানে বাড়ির চাষের ডাল মুগ এবং মুসুর ব্যবহার করেছি। মুগ ডাল আগে থেকেই হালকা করে ভাজা ছিল, তাই এখন আর ভাজিনি। আপনারা যদি দোকানের কেনা ডাল ব্যবহার করেন, অবশ্যই হালকা করে ভেজে নেবেন, এতে খিচুড়ির স্বাদ এবং গন্ধ খুব ভালো আসবে। আমি চাল ও ডালগুলো একসঙ্গে খুব ভালো করে জল বদলে বদলে ধুয়ে নিয়েছি। এখন আমি খিচুড়ি বানানোর জন্য সবার প্রথমে সমস্ত সবজিগুলো একে একে ভেজে নেব। তার জন্য গ্যাসের ফ্লেমটা অন করে কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াই গরম হয়ে গেছে, এর মধ্যে তেল এবং পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লবণ দিয়ে নাড়িয়ে আলুগুলো দিয়ে ঢাকা চাপা দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি। দেখুন, আলুগুলোকে আমি এইভাবে ভেজে নিয়েছি। ওই আলু ভাজার তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি হলুদ ফুলকপিগুলো। ফুলকপিগুলোকে একটু নাড়িয়ে চাপা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন, ফুলকপিগুলো আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। এইভাবে আমি সমস্ত সবজিগুলো একে একে ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন, আমি সমস্ত সবজিগুলো এরকম করে ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আমি কড়াই ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা, হাফ চামচ চিনি। এবার ভালোভাবে নাড়িয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে হালকা করে ভেজে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং হলুদ গুঁড়ো। এবার পেঁয়াজের সাথে হলুদ এবং লবণটাকে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি এবং হালকা করে ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এবার আদা রসুন বাটাটাকে পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে বাটি ধোয়া জলটা দিয়ে কিছুক্ষণ সময় ধরে ভালো করে কষিয়ে নিচ্ছি।
এই সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি ও চেরা কাঁচা লঙ্কা। এবার ভালোভাবে মিশিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এবার সমস্ত উপকরণকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি। মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি কড়াই থেকে নামিয়ে দিচ্ছি। আমি খিচুড়ি বানানোর জন্য স্টিলের হাঁড়ি নিয়ে নিয়েছি। হাঁড়ির মধ্যে জল দিয়ে ঢাকা দিয়ে জলটা গরম করে নিচ্ছি। জলটা গরম হয়ে গেছে। এখন হাঁড়ির মধ্যে আমি আগে থেকে ধুয়ে ভিজিয়ে রাখা চাল আর ডালটা দিয়ে ঢাকা দিয়ে 15 মিনিট সেদ্ধ হতে দেব। পনেরো মিনিট পরে চালটা এই রকম সেদ্ধ হয়েছে। এখন আমি মশলাটা এর মধ্যে দিয়ে ভালোভাবে নেড়ে স্বাদ মতো লবণ দিয়ে 10 মিনিট সেদ্ধ করে নেব। দশ মিনিট পরে চালটা নর্মাল ভাতের থেকে একটু বেশি সেদ্ধ হয়েছে। এই পর্যায়ে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে 5 মিনিট সেদ্ধ করে নিচ্ছি। পাঁচ মিনিট পরে আমি ভেজে রাখা হলুদ ফুলকপিগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে 5 মিনিট রান্না হতে দেব। 5 মিনিট মিডিয়াম হিটে ভালোভাবে রান্না করার পর আমি ভেজে রাখা বাঁধাকপিগুলো আর ফুলকপিগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে আরও 5 মিনিট সেদ্ধ করে নিচ্ছি। আমার এই রান্নার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড করলেই আপনারা তার সাথে সাথে দেখতে পান। আমার ফেসবুক পেজের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা চাইলে ফলো করতে পারেন। আমার এই রেসিপিগুলো আপনাদের কেমন লাগে তা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। 5 মিনিট পরে আমি ভেজে রাখা বিনস, ব্রোকলি আর মটরশুঁটিগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে আরও 10 মিনিট মিডিয়াম হিটে ভালোভাবে রান্না করে নিচ্ছি। দশ মিনিট পরে আমার খিচুড়িটা একদম রেডি। এবার আমি এটাকে বেগুন ভাজার সাথে সার্ভ করে নেব।